রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তী জামানায় এক বাদশা ছিল। তার ছিল এক জাদুকর। বার্ধক্য পৌঁছে সে বাদশাহকে বলল, আমি তো বৃদ্ধ হয়ে পড়েছি, সুতরাং একজন যুবককে আপনি আমার কাছে প্রেরণ করুন, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব। অতঃপর জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য বাদশা তার কাছে এক যুবককে প্রেরণ করল। বালকের যাত্রাপথে ছিল এক ধর্মযাজক। যুবক তার কাছে বসলো এবং তার কথা শুনল। তার কথা যুবকের পছন্দ হলো। তারপর যুবক জাদুকরের কাছে যাত্রাকালে সর্বদাই ধর্মযাজকের কাছে যেত এবং তার নিকট বসত। তারপর সে যখন জাদুকরের কাছে যেত তখন সে তাকে মারধর করত। ফলে জাদুকরের ব্যাপারে সে ধর্মযাজকের কাছে অভিযোগ করল। তখন ধর্মযাজক বলল, তোমার যদি জাদুকরের ব্যাপারে ভয় হয় তবে বলবে, আমার পরিবারের লোকেরা আমাকে আসতে দেয়নি। আর যদি তুমি তোমার গৃহকর্তার ব্যাপারে আশঙ্কা বোধ করো তবে বলবে, জাদুকর আমাকে বিলম্বে ছুটি দিয়েছে। এমনইভাবে চলতে থাকা অবস্থায় একদিন হঠাৎ সে একটি ভয়ানক হিংস্র প্রাণীর সম্মুখীন হলো, যা লোকদের পথ আটকিয়ে রেখেছিল। এই অবস্থা দেখে সে বলল, আজই জানতে পারবো জাদুকর উত্তম না ধর্মযাজক উত্তম। অতঃপর একটি পাথর হাতে নিয়ে সে বলল, হে আল্লাহ, যদি জাদুকরের চাইতে ধর্মযাজক আপনার কাছে পছন্দনীয় হয় তবে এই পাথরের আঘাতে এই হিংস্র প্রাণীটি নিঃশেষ করে দিন, যেন লোকজন চলাচল করতে পারে। অতঃপর সে সেটার প্রতি পাথর ছুঁড়ে দিল এবং সেটাকে মেরে ফেলল। ফলে লোকজন আবার যাতায়াত শুরু করলো। এরপর সে ধর্মযাজকের কাছে এসে তাকে সম্পূর্ণ ঘটনা বলল। ধর্মযাজক বলল, বৎস, আজ তুমি আমার থেকে শ্রেষ্ঠ। তোমার মর্যাদা এ পর্যন্ত পৌঁছেছে যা আমি দেখতে পাচ্ছি। তবে শীঘ্রই তুমি পরীক্ষার সম্মুখীন হবে। যদি পরীক্ষার মুখোমুখি হও তবে আমার কথা গোপন রাখবে। এদিকে যুবক আল্লাহর হুকুমে জন্মাব্দ ও কুষ্ঠরোগীকে আরোগ্য দান করতে লাগলো এবং লোকদের সমুদয় রোগ ব্যাধির নিরাময় করতে লাগলো। বাদশাহর পরিষদবর্গের এক লোক অন্ধ হয়ে গেছিল। তার সংবাদ সে শুনতে পেয়ে বহু হাদিয়া ও উপটৌকন নিয়ে তার নিকট আসলো এবং তাকে বলল, তুমি যদি আমাকে আরোগ্য দান করতে পারো তবে এসব মাল আমি তোমাকে দিয়ে দেব। এ কথা শুনে যুবক বলল, আমি তো কাউকে আরোগ্য দান করতে পারি না। আরোগ্য তো দেন আল্লাহ তাআলা। তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো তবে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন। এরপর সে আল্লাহর উপর ঈমান আনলো। আল্লাহ তাআলা তাকে রোগমুক্ত করে দিলেন। এরপর সে বাদশার কাছে এসে অন্যান্য দিনের ন্যায় এবারও বসলো। বাদশা তাকে প্রশ্ন করলো, কে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে? সে বলল, আমার পালনকর্তা। এ কথা শুনে বাদশাহ তাকে আবার প্রশ্ন করলো, আমি ছাড়া তোমার জন্য কোনো পালনকর্তাও আছে কি? সে বলল, আমারও আপনার সকলের প্রতিপালকই মহান আল্লাহ রব্বুল আলামিন।